আজ আমরা আলোচনা করব ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে। তার ডেফিনিশন জানবো, তার বিভিন্ন টাইপস রয়েছে যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সেগুলো নিয়ে জানবো। রুলস অফ ফরমেশন কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, মানে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির ফরমেশন নিয়ে জানবো। আর জানবো চেঞ্জ অফ ডিগ্রিস। চেঞ্জ অফ ডিগ্রিস মানে হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ বিভিন্ন ডিগ্রিতে যে কনভার্ট করা যায়, কিভাবে করতে হয়, কি রুলস আছে, সেগুলো নিয়ে জানবো। প্রথমে দেখব যে ডিগ্রি অফ কম্প্যারিজন কাকে বলে। এ ডিগ্রি অফ কম্প্যারিজন ইজ এ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি অফ কম্প্যারিজন হচ্ছে অ্যাডজেক্টিভেরই একটা ফর্ম দ্যাট ইজ ইউজ টু কম্পেয়ার আ পারসন অর থিং পজেস দি সেম কোয়ালিটি উইথ অ্যানাদার। এই ডিগ্রি অফ কম্প্যারিজনের কাজ হচ্ছে কি কম্পেয়ার করা। কার সাথে কম্পেয়ার করা? তোমার এই যে একটা নাউন বা প্রোনাউনের সাথে অন্য একটি নাউন বা প্রোনাউনের যে সেম কোয়ালিটি যদি থাকে, তার কম্পেয়ার যখন করা হচ্ছে, সেটা আমরা কি দিয়ে ধরছি? ডিগ্রি অফ কম্প্যারিজন দিয়ে ধরছি। এবার আমরা দেখব ইন ইংলিশ গ্রামার দেয়ার আর 3 ডিগ্রিজ অফ কম্প্যারিজন অ্যান্ড দে আর। ইংলিশ গ্রামারে 3 ধরনের ডিগ্রি অফ কম্প্যারিজন রয়েছে। সেগুলো কি কি? পজিটিভ ডিগ্রি কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন আর সুপারলেটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার আমরা জানবো এদের ডেফিনেশন আর উদাহরণ দেখব, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন কাকে বলে? ইট ইজ বেসিক্যালি দি অরিজিনাল ফর্ম অফ দি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে বলা হচ্ছে যে এই যে পজিটিভ ডিগ্রিতে আমরা যে সেন্টেন্সগুলো পাই, সেখানে আমরা অ্যাডজেক্টিভ যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার অরিজিনাল ফর্ম। ঠিক আছে, ইট গিভস দি ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার কোয়ালিটি possessed by a noun। আচ্ছা, এর কাজ কি? ইট গিভস দ্য ইনফরমেশন, এটা ইনফরমেশন দেয় অ্যাবাউট এ পার্টিকুলার কোয়ালিটি, একটা নির্দিষ্ট কোয়ালিটি যেটা সেই নাউনটার রয়েছে। যেমন এখানে উদাহরণ বলছে দি ম্যাঙ্গো ইজ সুইট। এখানে নাউন কোনটা? ম্যাঙ্গো। তার একটা পার্টিকুলার কোয়ালিটি কি? সুইট। সেটা সে পজেসড করে আছে, মানে এই ম্যাঙ্গোর গুণ হচ্ছে কি? তার গুণ হচ্ছে মিষ্টি বা সুইট। সেইটার ব্যাপারে বলছে তোমার কি? পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি অফ কম্প্যারিজনে কি বলছে? ইট ইজ ইউজড টু কম্পেয়ার বিটুইন টু নাউন্স দ্যাট হ্যাভ সেম কোয়ালিটি। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রির কাজ হচ্ছে কম্পেয়ার করা। কার মধ্যে? দুটো নাউনের মধ্যে যারা কিন্তু সেম কোয়ালিটি পজেস করে রয়েছে। ইট শোজ হুইচ ওয়ান অফ দি টু হ্যাজ দি গ্রেটার or lesser degree of the particular quality being referred to। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার কোনটার মধ্যে বেশি গুণ রয়েছে বা কোনটার মধ্যে কম গুণ রয়েছে সেটা সে রেফার করছে। ঠিক আছে, বলছে দি ম্যাঙ্গো ইজ সুইটার দ্যান দ্যাট ওয়ান, মানে আরেকটার চেয়ে এই ম্যাঙ্গোটি বা এই আমটি হচ্ছে মিষ্টি। তাহলে আরেকটি আমের সাথে এই আমটি তুলনা করা হচ্ছে যখন দুটি নাউনের মধ্যে কোয়ালিটি সেম থাকবে। এখানে দেখো দুটো সেম জিনিসের মধ্যেই তোমার তুলনা করা হচ্ছে, তো এখানে বলছে যে এই আমটি ওই আমটির থেকে বেশি মিষ্টি। ঠিক আছে, এখানে তুলনা বোঝালো। সুপারলেটিভ ডিগ্রি অফ কম্প্যারিজনে কি বলছে? ইট ইজ ইউজড টু কম্পেয়ার দি সিমিলার কোয়ালিটিস শেয়ার বাই মোর দ্যান টু নাউন্স। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রির কাজ হচ্ছে যে তোমার কম্পেয়ার ডিগ্রিতে শিখলাম যে দুটো নাউনের মধ্যে কম্পেয়ার করা হবে, সুপারলেটিভ ডিগ্রিতে এসে দেখলাম যে অনেকগুলো নাউন, সেটা দুটোর বেশি হবে, তাদের মধ্যে যদি সিমিলার কোয়ালিটিস থাকে তাদের সাথে তুলনা করা হবে। ঠিক আছে, আর সেই তুলনার মাধ্যমে আমরা কি জানতে পারবো? ইট শোজ, এটা দেখায় হুইচ অফ দিস নাউন্স বিং কম্পেয়ার্ড হ্যাজ দি গ্রেটেস্ট or least degree of the mention quality or qualities। যে কোয়ালিটিগুলোকে মেনশন করা হয়েছে, ঠিক আছে, তার তুলনায় সেটা গ্রেটেস্ট নাকি লিস্ট, মানে সবচেয়ে বেশি নাকি সবচেয়ে কম। যেমন মাই ম্যাঙ্গো ইজ দি সুইটেস্ট অফ দি ট্রি। ঠিক আছে, গাছের যতগুলো আম রয়েছে তার মধ্যে আমি যে আমটা খাচ্ছি সেটাই হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি। বোঝা গেল? তাহলে এখানে 2-এর বেশি আমের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হচ্ছে যে সেটা সবচেয়ে বেশি মিষ্টি। এইভাবে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভকে প্রকাশ করে থাকি। বোঝা গেল? এবার দেখো এখানে আমরা একটা কমন অ্যাডজেক্টিভ পেয়েছি, সেটা হচ্ছে সুইট। কোথাও রয়েছে সুইট, কোথাও রয়েছে সুইটার, কোথাও রয়েছে সুইটেস্ট। এটা ডিগ্রি অনুযায়ী এই
অ্যাডজেক্টিভটি চেঞ্জ হয়ে যায়। এবার কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা এবার কতগুলো রুলসের মাধ্যমে জানবো। রুলস অফ ফরমেশন অফ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে তার বেসিক ফর্ম, সেগুলো থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে সেগুলো তৈরি হচ্ছে বা ফর্ম হচ্ছে সেটা আমরা শিখব। বলছে এটা ফার্স্টে পড়বো, when the adjective in the positive degree has one or two syllable, then we have to add er to comparative degree and est to superlative degree. কি বলছে যে যখন পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটা যদি ওয়ান সিলেবল বা টু সিলেবল হয় তখন কম্পারেটিভের সাথে আর সুপারলেটিভের সাথে ইএসটি যোগ করতে হয়, যেমন সুইট, টল, স্মল, ক্লেভার। এবার বলি সিলেবল কাকে বলে। আমরা এক নিঃশ্বাসে শব্দের যেটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটাকে সিলেবল বলা হয়, আর এক নিঃশ্বাসে একটা শব্দের যতটুকু উচ্চারণ করতে পারি সেইভাবে ভেঙে ভেঙে একটা শব্দের মধ্যে দেখা হয় যে সেটিতে কটি সিলেবল রয়েছে, বোঝা গেল। যেমন ফা দ, তার মানে এখানে আমরা দুবার ভেঙে উচ্চারণ করছি, তাই এখানে রয়েছে কি দুটি সিলেবল, ঠিক আছে। যেমন টল শব্দটা দেখো, টল আমরা নিঃশ্বাসের এক ঝোঁকে উচ্চারণ করছি, তাই এটি হচ্ছে এক সিলেবল। এবার দেখব সুইট, সুইটার, সুইটেস্ট, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট, ইয়ং, younger, youngest, great, greater, greatest, strong, stronger, strongest, bold, bolder, boldest, old, older, oldest, bright, brighter, brightest, high, higher, highest। ঠিক আছে, এরপরে চলে আসবো নেক্সট রুলে, সেটা হলো when the last word of the adjective is e in the positive degree, then we have to add er and st to comparative and superlative respectively। মানে যখন পজিটিভ ডিগ্রিতে শেষে ই থাকবে অ্যাডজেক্টিভগুলোতে তখন কম্পারেটিভ করার সময় শুধু আর যোগ করব, আর সুপারলেটিভ করার সময় এসটি। যেমন ব্রেভ, এখানে শুধু আর যোগ করেছি ব্রেভ শব্দের সাথে, BRAVE ব্রেভ শব্দের সাথে আর যোগ করেছি, ঠিক আছে। ব্রেভার, ব্রেভেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, নোবেল, নোবেলার, নোবেলেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, হোয়াইট, হোয়াইটার, হোয়াইটেস্ট, অ্যাবল, অ্যাবলার, অ্যাবলেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা পরের রুলসে। when the last word of the adjective is consonant y, then we have to replace y with I. After that we add er and est with comparative and superlative respectively। ঠিক আছে, আচ্ছা এর মানে কি বোঝালো, যখন একটা অ্যাডজেক্টিভ থাকবে সেটা শেষ অক্ষর যদি ওয়াই হয় সেই ওয়াই উঠে যাবে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রির করার সময়, আই বসবে ওয়াই উঠে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে, কম্পারেটিভের ক্ষেত্রে বসবে আর, সুপারলেটিভের ক্ষেত্রে বসবে ইএসটি। বোঝা গেল নিয়মটা কি বলো। হ্যাপি শব্দে যেহেতু লাস্টে ওয়াই আছে, ঠিক আছে, তাহলে আমরা কি করছি, ওয়াই তুলে দিচ্ছি, তুলে দিয়ে কি লিখছি আই, তারপরে দিচ্ছি ইয়ার, আর এখানে দিচ্ছি আই তারপরে ইএসডি। এইভাবে কিন্তু এই চেঞ্জেসগুলো করতে হয়। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, মেরি, মেরিয়ার, মেরিয়েস্ট, ওয়েলদি, ওয়েলদিয়ার, ওয়েলদিয়েস্ট, প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট, টাইনি, টাইনিয়ার, টাইনিয়েস্ট, লাইভলি, লাইভলিয়ার, লাইভলিয়েস্ট, গ্লুমি, গ্লুমিয়ার, গ্লুমিয়েস্ট, ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। এরপরে চলে আসবো নেক্সট রুলে, সেটা কি বলছে দেখি, দোজ অ্যাডজেক্টিভস দ্যাট হ্যাভ কনসোনান্ট অ্যাট দি এন্ড। ঠিক আছে, যেসব অ্যাডজেক্টিভ শেষ হচ্ছে তোমার কনসোনেন্ট দিয়ে, অ্যান্ড দেয়ার ইজ এ ভাওয়েল বিফোর দ্যাট, এবং তার আগে একটা ভাওয়েল রয়েছে, ঠিক আছে, দেন উই হ্যাভ টু ডাবল দি কনসোনেন্ট, যে লাস্টের যে কনসোনেন্টটা রয়েছে সেটাকে ডাবল করতে হবে, এবং কম্পারেটিভে ইয়ার, সুপারলেটিভে ইএসটি যোগ করতে হবে। যেমন বিগ, বিগার, বিগেস্ট, রেড, redder, reddest, hot, hotter, hottest, thin, thinner, thinnest, sad, sadder, saddest, fat, fatter, fattest, glad, gladder, gladdest। এরপরে বলছে consisting two or more syllable, যখন কোনো শব্দে দুটো বা তার বেশি সিলেবল থাকে, most of the adjectives preceded by more and most with comparative and superlative degree, intelligent, in
ইন্টেলিজেন্ট, তাই না? এটা বেশি, তোমার 2-এর বেশি সিলেবেল রয়েছে, তাই এগুলোর ক্ষেত্রে আমরা কম্পারেটিভে মোর, সুপারলেটিভে মোস্ট করব। মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। বিউটিফুল, 3 syllable, more beautiful, most beautiful. Learned, more learned, most learned. Industrious, more industrious, most industrious. Courageous, more courageous, most courageous. Proper, more proper, most proper. Civilized, more civilized, most civilized. Careful, more careful, most careful. Experienced, more experienced, most experienced. Populous, more populous, most populous. Friendly, more friendly, most friendly. আচ্ছা, এই যে সমস্ত নিয়মগুলো শিখলাম, এইগুলোর কি কোনো ব্যতিক্রম হয় না? অবশ্যই হয়, এবং এগুলো করানোর সময় মানে যে উদাহরণগুলো দিয়েছি তাদের মধ্যে কিছু কিছু ব্যতিক্রমও রয়েছে। এবার দেখো বলছে অ্যাডজেক্টিভ অফ ইরেগুলার কম্প্যারিজন। আচ্ছা, এইগুলো হচ্ছে এমন ধরনের অ্যাডজেক্টিভ তার কম্পারেটিভ বা সুপারলেটিভের সাথে পজিটিভ এমন কোনো নিয়মে যে তার চেঞ্জ হচ্ছে তার কোনো কিন্তু ইয়ত্তা নেই, ঠিক আছে? যেমন গুড, বেটার, বেস্ট, ওয়েল, বেটার, বেস্ট, ঠিক আছে? ব্যাড, ইল, ইভিল যাই থাক না কেন তার কম্পারেটিভে হবে ওর্স, সুপারলেটিভে হবে ওর্স্ট। পজিটিভে হবে লিটল, কম্পারেটিভে হবে লেস বা লেজার, আর সুপারলেটিভে হবে লিস্ট। পজিটিভে হবে মাচ, কম্পারেটিভে হবে মোর, সুপারলেটিভে হবে মোস্ট। পজিটিভে যখন মিনি, কম্পারেটিভে তখন মোর, সুপারলেটিভে কি হচ্ছে মোস্ট। পজিটিভে লেট, কম্পারেটিভে লেটার বা লেটার, সুপারলেটিভ বা লাস্ট, ঠিক আছে? তারপরে বলছে ওল্ড, ওল্ডার বা এল্ডার, ওল্ডেস্ট বা এল্ডেস্ট। আচ্ছা, ওল্ড মানে কিন্তু দুটো হয়, একটা হচ্ছে বয়সে বড় আর একটা হচ্ছে পুরনো। পুরনো হলে হবে ওল্ডার, বয়সে বড় হলে হবে এল্ডার, ঠিক সেরকম ওল্ডেস্ট বা এল্ডেস্ট। ইন, ইনার, ইনারমোস্ট বা ইনমোস্ট। ফোর, ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট। ফোর্থ, ফার্দার, ফার্দেস্ট। ফার, ফার্দার, ফার্দেস্ট। হিন্দ, হিন্দার, হিন্দ। আউট, আউটার বা আটার, আর আটমোস্ট। আপ, আপার, আপার মোস্ট। বোঝা গেল? এরপরে আমরা চলে আসব চেঞ্জ অফ ডিগ্রিজের ক্ষেত্রে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখব যে কিছু কিছু এই যে বোল্ডে লেখা আছে গ্রুপ অফ ওয়ার্ড, সেগুলো থাকলে আমরা সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ এই ডিগ্রিগুলোর চেঞ্জেস করব কিভাবে, ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রিতে কি বলছে? রোহান ইজ দি স্মলেস্ট প্লেয়ার ইন দি টিম। কম্পারেটিভ ডিগ্রিতে এটা বলছে রোহান ইজ দি স্মলার দেন এনি আদার প্লেয়ার ইন দি টিম। পজিটিভ ডিগ্রিতে এটা হচ্ছে নো আদার প্লেয়ার ইন দি টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রোহান। আচ্ছা, ধরো সেখানে সুপারলেটিভ ডিগ্রির একটা কোনো সেন্টেন্স দেওয়া আছে এবং সেখানে আছে দি, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। সেই ক্ষেত্রে সেটাকে যখন আমরা কম্পারেটিভে নিয়ে যাব তখন আমরা কি করব? তখন আমরা এখানে যোগ করব দ্যান এনি আদার, ঠিক আছে? আর পজিটিভে যোগ করব নো আদার। বোঝা গেল? সেটা ধরো যদি কম্পারেটিভও ডিগ্রি দেওয়া থাকে সেখানে দেখব দ্যান এনি আদার আছে কিনা। যদি দ্যান এনি আদার থাকে তাহলে সুপারলেটিভে আমার কি আসবে? দি স্মলেস্ট, মানে দি লিখে তোমার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর পজিটিভে করতে দিলে করব আমরা নো আদার দিয়ে। বোঝা গেল? যদি এই তিনটের মধ্যে কোনোটা থাকে তাহলে আমাদের কিন্তু এইভাবেই চেঞ্জেসটা করতে হবে। কিভাবে চেঞ্জেস করতে হবে দেখো, এখানে আমি নিয়মটা লিখে দিয়েছি। এখানে কি ফর্মে আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে প্রেডিকেট, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রিতে কি রয়েছে? এইটাকে যদি কম্পারেটিভ করতে দেয় তাহলে আমরা কি করব? ফার্স্টে সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব লিখব, তারপরে কি লিখব? কম্পারেটিভ ফর্ম অফ দি অ্যাডজেক্টিভ। এই যে স্মল, এর কম্পারেটিভ ফর্মটা কি হয়? স্মলার লিখেছি, তারপরে দেবো দ্যান এনি আদার বা দ্যান অল আদার, তারপরে দেবো প্রেডিকেটটা, ঠিক আছে? এটাকে যদি পজিটিভ ডিগ্রিতে করতে দেয় কি লিখবো? ফার্স্টে নো আদার অ্যাড করব, তারপরে লিখবো প্রেডিকেটটা, তারপরে দেবো ভার্ব, মানে প্রেডিকেট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে, তারপরে লিখবো অ্যাজ, তারপরে পজিটিভ ফর্ম অফ দি অ্যাডজেক্টিভ, তারপরে আবার দেবো অ্যাজ, তারপরে দেবো কি? সাবজেক্ট। বোঝা গেল? এরপরে নেক্সটে চলে যাব। নেক্সটে আর একটা বিষয় দেখব, এখানে রয়েছে ওয়ান অফ দি, ঠিক আছে? আগেরটা কি দেখলাম? শুধু দি লেখা, তারপরে লেখা আছে তোমার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এখানে কি দেখব?
ওয়ান অফ দি লেখা আছে, তারপরে রয়েছে তার সুপারলেটিভ ফর্ম। এই রকম ক্ষেত্রে যদি কম্পারেটিভে চেঞ্জ করি তাহলে আমরা লিখব দ্যান মোস্ট আদার, আর পজিটিভ ডিগ্রিতে করতে হলে আমরা লিখব ভেরি ফিউ। ধরো কোনো সেন্টেন্স এখানে ভেরি ফিউ দেওয়া আছে, সেটাকে যদি সুপারলেটিভে করতে বলে তাহলে সেটা আমরা লিখব ওয়ান অফ দি দিয়ে। বোঝা গেল? যদি এই তোমরা কমন ওয়ার্ডগুলো দেখো, ওয়ান অফ দি, দ্যান মোস্ট আদার, ভেরি ফিউ, তাহলে এটা এই ক্যাটাগরির পড়বে। যদি দেখো নো আদার বা দ্যান এনি আদার বা দি লিখে ডিরেক্ট সুপারলেটিভ ডিগ্রিটা দেওয়া রয়েছে তাহলে সেটা এই রুলসে হবে। যদি এখানে নো আদার দেওয়া থাকে, তুমি যদি সুপারলেটিভে ওয়ান অফ দি দিয়ে করো তাহলে কিন্তু সেটা ভুল হবে। যেটা যার রুল সেটা আমি সেখানে কিন্তু লিখে দিয়েছি। এখানে বলছে রোহান ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স ইন দি টিম। এবার দেখো ওয়ান অফ দি মানে কি? ওয়ান অফ দি মানে হচ্ছে অনেকের মধ্যে একজন, তাই তো? ওয়ান অফ দি মিনস একটা শব্দ এখানে হাইড করা রয়েছে মেনি, ওয়ান অফ মেনি, অনেকের মধ্যে এক। তাই এখানে কিন্তু দেখো প্রেডিকেটে যে শব্দটা দেওয়া রয়েছে, যে নাউনটা রয়েছে সেটা বলা হয়েছে প্লেয়ার্স, মানে এটা কিন্তু প্লুরালে রয়েছে। এটা সবসময় মনে রাখবে যে ওয়ান অফ দি দিয়ে যে সুপারলেটিভ ডিগ্রিটা তৈরি হয় তার প্রেডিকেটে যে নাউনটা থাকে সেটাকে কিন্তু আমাদের সবসময় প্লুরালেই লিখতে হবে। এটা কিন্তু সবসময় লিখতে হবে, সেটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকলেও তাই, পজিটিভ ডিগ্রিতেও কিন্তু তাই রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্রেডিকেটটা প্রত্যেকটা ক্ষেত্রে। যাই হোক, এবার পড়ি রোহান ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার ইন দি টিম। সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করলে রোহান ইজ বেটার দ্যান মোস্ট আদার প্লেয়ার্স ইন দি টিম। পজিটিভ ডিগ্রিতে বলছে ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ রোহান। বোঝা গেল? আচ্ছা, এবার এটা কোন নিয়মে করা হলো? ফার্স্টে ছিল সাবজেক্ট, তারপরে দেওয়া হয়েছে ভার্ব, তারপরে লেখা আছে ওয়ান অফ দি, তারপরে সুপারলেটিভ ফর্মটা দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভের, তারপরে দেওয়া হচ্ছে প্লুরাল নাউন, তারপরে দিচ্ছে রেস্ট পার্ট মানে বাকি অংশটা যে ইন দ্য টিম। ঠিক আছে? এটাকে যখন কম্পারেটিভ ডিগ্রিতে করা হচ্ছে তখন ফার্স্টে সাবজেক্ট দেওয়া হয়েছে, তারপরে ভার্ব দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে কম্পারেটিভ ফর্মটা, তারপরে লেখা আছে দ্যান মোস্ট আদার, তারপরে লেখা হচ্ছে প্লুরাল নাউনটা, তারপরে দেওয়া হচ্ছে রেস্ট পার্টটা মানে বাকি পার্টটা। এবার পজিটিভ ডিগ্রিতে যখন করা হয়েছে তখন এটা কিন্তু একটু উল্টে গেছে, দেখেছো? ফার্স্টে সাবজেক্টেই ছিল, সেটা সুপারলেটিভ বা কম্পারেটিভে হোক। পজিটিভ ডিগ্রিতে কি দেওয়া হয়েছে? পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ লেখার পর দেওয়া হয়েছে প্রেডিকেট সহ রেস্ট পার্টটা, তাই বলছে প্লুরাল নাউন প্লাস রেস্ট পার্ট। এরপর রয়েছে ভার্ব। ঠিক আছে? ভার্ব হিসেবে এখানে তোমার কি বসানো আছে? আর, কারণ এখানে যে প্লুরাল নাউন রয়েছে সেই কারণে এখানে কিন্তু আর বসেছে। তারপরে আমরা লিখেছি অ্যাজ। ঠিক আছে, এখানে অ্যাজ দিয়েছি, তারপরে দিয়েছি তোমার পজিটিভ ফর্ম অফ দি অ্যাডজেক্টিভ, তারপরে আবার দিয়েছি অ্যাজ, তারপরে দিয়েছি কিন্তু সাবজেক্টটা। ঠিক আছে? বোঝা গেল? এরপরে চলে যাব আমরা এমন একটা রুলে যেখানে সেটা কিন্তু কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ করা যায়, সেটার কিন্তু আর কোনো তোমার সুপারলেটিভ ডিগ্রি হয় না। কারণ এটা এমন একটা সেন্টেন্স সেখানে শুধু দুজনের কথাই বলা হচ্ছে। ঠিক আছে? একদম পার্টিকুলার দুটো নাউনের কথা বলে দিয়েছে, যেখানে কিন্তু আর অন্য কোনো মানে দুইয়ের বেশি নাউনের কথা আসবেই না। আর যেখানে দুইয়ের বেশি নাউনের কথা আসবে না সেখানে তো সুপারলেটিভ ডিগ্রি আসার কথা সম্ভবই নয়। বলছে রনি ইজ বিগার দ্যান বনি, রনি বনির থেকে বড়। এবার দেখো রনি আর বনি ছাড়া কি আর কোনো নাউনের কথা এখানে উল্লেখিত রয়েছে? হয়নি। তাই এখানে এটার শুধু পজিটিভ ডিগ্রি আমি কনভার্ট করতে পারবো, কারণ এটা কম্পারেটিভে রয়েছে। আর কম্পারেটিভে থাকলে আমরা জানি যে তোমার এই যে বিগার, এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভে, তারপরে রয়েছে দ্যান, এটাই প্রমাণ করে দেয় এটা কম্পারেটিভে রয়েছে। এটাকে আমি শুধুমাত্র পজিটিভে নিতে পারবো। বনি ইজ নট অ্যাজ বিগ অ্যাজ রনি। ঠিক আছে? কি করে করলাম দেখো, এখানে বলছে যে রনি তো বনির থেকে বড়, তাহলে আমার পজিটিভ ডিগ্রিটা এমনভাবে এটা কনভার্ট করতে হবে সেটা যেন মানে চেঞ্জ না হয়ে যায়। যখনই আমাদের ডিগ্রি চেঞ্জ করতে দেবে, যে এটা শিখলাম, এটা এই রুলটা বা এই রুলটা শিখছি, সেখানে কিন্তু আমি কোথাও মিনিং চেঞ্জ করে নিই, শুধুমাত্র ডিগ্রিটাই চেঞ্জ হয়েছে। তাই এখানে আমি একটা নট এনেছি যাতে আমাদের সেন্টেন্সের মানে চেঞ্জ না হয়ে যায়। রনি ইজ বিগার দ্যান বনি, এখানে বলছে বনি ইজ নট অ্যাজ বিগ অ্যাজ রনি, বনি রনির মতো বড় নয়। কি বলছে কথাটা? বনি রনির মতো বড় নয়। তার মানে কি? রনি বনির থেকে বড়ই। তার মানে আমাকে যে এখানে সেন্টেন্সটা পরীক্ষক দিয়েছে তার মানে তো আমি চেঞ্জ করিনি। এখানে আমাদের কি করতে হলো দেখো, কম্পারেটিভ ডিগ্রিটা কিসে ছিল? ফার্স্ট নাউন ছিল,
সেই অনুযায়ী ভার্ব ছিল, কম্পারেটিভ ফর্ম ছিল অ্যাডজেক্টিভে, তারপরে ছিল দেন, তারপরে ছিল সেকেন্ড নাউন। যখন ওটাকে পজিটিভে কনভার্ট করা হলো তখন সেকেন্ড নাউনটা আগে লিখিয়ে তারপরে ভার্ব দেওয়া হলো, তারপরে দেওয়া হলো নট, তারপরে অ্যাজ, তারপরে দেওয়া হলো পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভ, তারপরে দেওয়া হলো অ্যাজ, তারপরে দেওয়া হলো ফার্স্ট নাউন। তার মানে যখন দেখবে যে দুটো একদম সেম কোয়ালিটির নাউন রয়েছে, সেটাকে যদি আমাকে কম্পারেটিভে করতে বলে তখন আমি ওটাকে কি করব, কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করে নেব এই নিয়মটা ইউজ করে। বোঝা গেল? এই চ্যাপ্টারটা খুবই ছোট। এখানে যে রুলসগুলো আছে সেগুলো যদি প্র্যাকটিস করো এবং এখানে যে ফর্মগুলো রয়েছে কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, সেগুলোকে যদি তোমরা নিয়ম মেনে পড়ো, এখানে যে রুলসগুলো বলা হয়েছে সেগুলো পড়ো, আর এখানে যে ইরেগুলার যে চেঞ্জটা রয়েছে সেটা শুধু একটু মনে রাখো, তাহলে তোমাদের কাছে ডিগ্রি অফ কম্পারিজন জলের মতোই পরিষ্কার থাকবে। ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে।